আমার ভাইয়েরা, আজকের আলোচনার বিষয় হলো উহুদের যুদ্ধের আলোচনার বিষয়। উহুদের যুদ্ধের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। এ সম্পর্কে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্য থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আসুন সেই আয়াতের সংক্ষিপ্ত পরিচয়টা আমরা জেনে নিই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 139 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আয়াত সংখ্যা 200, রুকুর সংখ্যা 20। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়, এ কারণে এই সূরাকে মাদানী সূরা বলা হয়ে থাকে। এই সূরার নামকরণ করা হয় এই সূরার 33, 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলী ইমরান এর কথা, অর্থাৎ আলী ইমরানের বংশধরের কথা বলেছেন। এ কারণে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আলী ইমরান। এই আলী ইমরান ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা, অর্থাৎ মারিয়ামের বাবা। আমার ভাইরা, তাহলে যা থেকে কথা শুনবো তার সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনে নিলাম। এবার আসেন আমরা শাব্দিক অর্থের মধ্যে যাই। যে আয়াতটি তেলাওয়াত করেছি তার শাব্দিক অর্থের মধ্যে যাই। সবাই আমার সাথে জবান ছেড়ে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা জানো, তোমরা হতাশ হয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হতাশ হয় না, দুশ্চিন্তা করো না, দুঃখ করো না, দুর্বল হয়ে পড়ো না। তোমরা হতাশ হয় না, দুশ্চিন্তা করো না, দুর্বল হয় না, নিরাশ হয় না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তোমাদের বিজয় অবশ্যই অবশ্যই হবে যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, মুত্তাকি হয়ে থাকো। ঈমানদার ব্যক্তিদেরকে, মুমিন ব্যক্তিদেরকে যিনি বিজয় দিবেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে, আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, তাহলে এই আয়াতের শাব্দিক অর্থ আমরা বুঝলাম, কিন্তু এর গভীরে যেতে পারলাম না। এর গভীরে যদি এই শাব্দিক অর্থটা যদি গভীরভাবে বুঝতে হয়, তাহলে এই আয়াতের শানে নজুলের দিকে যেতে হবে। এই আয়াতটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কোন কারণে নাজিল হয়েছে, কোন ঘটনার জন্য নাজিল হয়েছে, যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য বোঝার সহজ হবে অর্থটা। আমার ভাইয়েরা, এই আয়াতটি নাজিল হয় উহুদ যুদ্ধকে কেন্দ্র করে। আর উহুদ যুদ্ধ সংগঠিত হয় হলো বদরের যুদ্ধে। মুসলমানদের জয় লাভ করে আর কাফের মুশরিকরা পরাজয় বরণ করে। এই বদরের যুদ্ধে কাফেরদের বড় বড় নেতা, বড় বড় সর্দারেরা মৃত্যুবরণ করেন, হত্যা হয়, নিহত হয়। আমার ভাইরা, এই হত্যার বদলা নেওয়ার জন্য, রক্তের বদলা নেওয়ার জন্য এই উহুদের যুদ্ধ তৈরি হয়। আমার ভাইরা, এই উহুদের যুদ্ধের দিন সকালবেলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে কাফের মক্কার কাফের মুশরিকেরা যুদ্ধ করার জন্য সমস্ত তৈরি হয়ে উহুদ পাহাড় পর্যন্ত চলে এসেছে। নবীজি একটু টেনশনে পড়ে গেলেন। টেনশন আছে কি? হঠাৎ যদি জানতে পারে যে যুদ্ধ করার জন্য কাফেররা চলে এসেছে, টেনশন হওয়ার কথা কিনা? আমার ভাইয়েরা,
তারা 3000 সৈন্য নিয়ে 3000 সৈন্যের বাহিনী নিয়ে বিশাল একটা বাহিনী নিয়ে চলে আসলেন। তার মধ্যে ছিল 700 তরোয়াল এবং 200 লাল শক্তিশালী উট এবং 300 উট ছিল এবং 200 লাল ঘোড়া ছিল। আমার ভাইরা, এর মধ্যে ছিল আমার 14 জন নারী, যারা ওই কাফেরদের পুরুষ সৈন্যদেরকে মনে আনন্দ দেওয়ার জন্য তারা রেখেছিল। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই সৈন্য নিয়ে যখন উহুদের ময়দানে বিশাল একটা সৈন্য 3000-এর সৈন্য বাহিনী নিয়ে যখন উহুদের ময়দানে চলে আসলেন, আমার ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন আসলেন, একটু টেনশনে পড়ে গেলেন, পরীক্ষায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের সামনে চলে গেলেন। সাহাবীদের সামনে গিয়ে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা যুদ্ধ করার জন্য মক্কা থেকে 3000 সৈন্য নিয়ে তারা অস্ত্র শস্ত্র নিয়ে উহুদ পাহাড় পর্যন্ত চলে এসেছে। তোমরাও কে কে যুদ্ধে যাবে, কে কে জিহাদের ময়দানে যাবে, তোমরাও প্রস্তুত গ্রহণ করো। আল্লাহু আকবার। অর্থাৎ আমার ভাইরা, নবীজি অসংখ্য সাহাবী, অগণিত সাহাবী, হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে জিহাদের সম্পর্কে আলোচনা করতেছিলেন, জিহাদের ফজিলত সম্পর্কে আলোচনা করতেছিলেন। আমার ভাইরা, ওই অসংখ্য সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, নাম তার উমাইর ইবনে হাম্মাম। আর এক বর্ণনায় পাওয়া যায় হযরত জাবের ইবনে আব্দুল্লাহ। এই জাবের ইবনে আব্দুল্লাহর হাতে খেজুরের একটা থুমকা ছিল। ওই খেজুরের থুমকা থেকে একটা করে খেজুর ছিঁড়ছিল আর গালে দিচ্ছিল, আর নবীজির জিহাদের কথাগুলো শুনতেছিল, আলোচনাগুলো শুনতেছিল। ঠিক এমন সময় ওই জাবের ইবনে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জিহাদের ময়দানে যাই, যুদ্ধের ময়দানে যাই, তাহলে হয়তো আমি বিজয়ী হয়ে কাফেরদেরকে পরাজয় বরণ করিয়ে আমি বিজয়ী হয়ে কালিমার পতাকাটা, ইসলামের পতাকাটা উঁচু করে আমি বেঁচে ফিরে আসতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জয়ী হয়ে বেঁচে ফিরে আসতে পারি, তখন আমি কি পাবো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি, আর যদি আমি জিহাদের ময়দানে যুদ্ধ করতে 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 কাফেরদের তরবারির আঘাতে আমি যদি মারা যাই, আমি যদি নিহত হয়ে যাই, তখন আমি কি পাবো? নবীজি ডাক দিয়ে বললেন, ও জাবের ইবনে আব্দুল্লাহ, শোনো 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 শোনো, তুমি যদি কাফের মুশরিকদেরকে পরাজয় বরণ করিয়া যুদ্ধের ময়দানে কালিমার পতাকাটা উঁচু করে তুমি যদি বিজয়ী হয়ে বেঁচে ফিরে আসতে পারো, তাহলে তুমি গাজী হয়ে যাবে, আর তোমার আমল নামায় আল্লাহ তাআলা নেকি ভরপুর করে দিবে। ও জাবের ইবনে আব্দুল্লাহ, আর যদি তুমি জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে কাফের মুশরিকদের তরবারির আঘাতে তুমি যদি মারা যাও, তাহলে তুমি শহীদ হয়ে যাবে। আর শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাকে আসমান এবং জমিনের চাইতে বিশাল বড় একটা জান্নাত তোমাকে দান করবে। আমার ভাইরা, এই জাবের ইবনে আব্দুল্লাহ যখনই শুনতে পেলেন আসমান এবং জমিনের চাইতে বিশাল বড় একটা জান্নাত তাকে দান করা হবে, সঙ্গে সঙ্গে হাতের খেজুরের থুমকা ছুঁড়ে ফেললেন, নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সময় নষ্ট করতে চাই না খেজুর খেয়ে, আমি এই মুহূর্তে জিহাদের ময়দানে যেতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দিন জিহাদের ময়দানে যাওয়ার। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে এক এক করতে করতে জিহাদে যাওয়ার জন্য 1000 জন সাহাবী রাজি হয়ে গেলেন। কতজন? আরো জোরে বলেন। 1000 সাহাবী রাজি হয়ে গেলেন। এদের মধ্যে ছিল 50 জন তীরন্দাজ এবং শুধুমাত্র 4টি দুর্বল ঘোড়া ছিল।
যাতে ওই দুর্বল ঘোড়ার গুলো খেতে পারত না, এই কারণে দুর্বল হয়ে পড়েছিল। আমার ভাইয়েরা, এই 1000 সাহাবী নিয়ে 1000 সৈন্য নিয়ে নবীজি 3000 সৈন্যের মোকাবেলা করার জন্য মদিনা থেকে রওনা করলেন উহুদের ময়দানের দিকে। আমার ভাইয়েরা, উহুদের ময়দানের দিকে তিনি যখন রওনা করলেন, যেতে 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 মাঝপথে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মাঝপথে ডাক দিয়ে বললেন, এবং মুনাফিকদের নেতা এবং মুনাফিকরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন না কাফেরদের সংখ্যা কত? কাফেরদের সংখ্যা কত? আরো জোরে বলেন, কত? 3000, আর আমাদের সংখ্যা হলো 1000। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদের এই অসম যুদ্ধে নিয়ে যাবেন না, আপনি আমাদের এই অসম যুদ্ধে নিয়ে যাবেন না। আপনি নিশ্চিত আমাদেরকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছেন, আপনি নিশ্চিত আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই না। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, তোমরা যেও না, তোমরা কেটে পড়ো। আমার ভাইরা, ওই দিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের নেতা, মুনাফিকদের সরদার, যুদ্ধের ময়দান থেকে 1 নয় 2 নয় 300 মুনাফিক নিয়ে তিনি কেটে পড়েছিলেন। কত? আরো জোরে বলেন। সেই মুনাফিকরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের উত্তরসূরিরা, তার সন্তান ছেলেপেলেরা পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে আর আছে না নাই? একটু জোরে বলেন আমার ভাইয়েরা। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের উত্তরসূরিদের কিভাবে চিনবাম? মুনাফিকদেরকে কিভাবে চিনবাম? নবীজি বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকিনা সালাসাত ইযা হাদাসা কাযাব ওয়া ইযা ওয়াদা আখলাফ ওয়া ইযা উতু মিনা খানা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়াতুল মুনাফিকিনা সালাসাত, মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? আরো জোরে বলেন। মুনাফিকের আলামত হলো 3টা, মুনাফিক চেনার উপায় হলো 3টা, মুনাফিকদের খেজিলাত হলো 3টা। 1 নাম্বার হলো ইজা হাদাসা কাযাব, কথাই কথাই মিথ্যা কথা বলে, অর্থাৎ কথাই কথাই মিথ্যা কথা বলে যারা, 1 নাম্বার নির্ভেজাল মুনাফিকের বাচ্চা তারা। আমার ভাইরা, 2 নাম্বার মুনাফিক ওয়াইদা ওয়াদা আখলাফ। আমার ভাইরা, 2 নাম্বার মুনাফিক হলো তারা ওয়াদা করবে কিন্তু ওই ওয়াদা পালন করবে না। আমার ভাইরা, অর্থাৎ বোঝা গেল ওয়াদা করবে, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে যারা, 2 নাম্বারের মুনাফিক তারা। 3 নাম্বার হলো ওয়াইজা উতু মিনাল খানা, 3 নাম্বারের মুনাফিক হলো তারা, তাদের কাছে যখন কোনো কিছু আমানত রাখা হবে, ওই আমানতটা খেয়ানত করবে। অর্থাৎ কোনো কিছু রাখলাম, ওইটা নিজের করে নিল যারা, 3 নাম্বারের মুনাফিক তারা। অর্থাৎ এই 3টা বিষয় যাদের মধ্যে রয়েছে, 3টা আলামত যাদের মধ্যে রয়েছে, দুনিয়ার মধ্যে মুনাফিক হলো, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের উত্তরসূরি তারা। আমার ভাইয়েরা, এখন বলেন তো শুনি, এই মুনাফিকদের যিনি আযাব দিবেন তিনি কে? আরো জোরে বলেন, জোর হলো না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, মুনাফিকদের সুসংবাদ দাও, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, অপর আয়াতে বললেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, আমি ওই সমস্ত মুনাফিকদের মুখের মধ্যে, অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, মুখটা বন্ধ করে দিয়েছি। কিয়ামতের ময়দানে মুনাফিকরা যখন উঠবে, আল্লাহ তাআলা তাদের মুখের মধ্যে মোহর মেরে দিবেন, মুখটা, জবানটা বন্ধ হয়ে যাবে।
আমার ভাইয়েরা মুখ দিয়ে আর কথা বলতে পারবে না, তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা সে কথাতেও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের মুখের মধ্যে মোহর মেরে দেব, অর্থাৎ মুখটা আমি বন্ধ করে দেব। মুখ যখন বন্ধ হয়ে যাবে, ওই সমস্ত মুনাফিকদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো তার বিরুদ্ধে সাক্ষী দেবে। এখন বলেন তো শুনি, কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি সাক্ষী দেয়, বিপক্ষে সাক্ষী দেয়, আমাদের জন্য আযাব কম হবে না বেশি হবে? আরো জোরে বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমার হাত, চোখ, নাক, মুখ, পা সব যদি বিপক্ষে সাক্ষী দেয়, আযাব বেশি হবে না কম হবে? বেশি হবে। আমার ভাইয়েরা, এই মুনাফিকদের আযাব সব থেকে বেশি হবে। এর কারণ হলো কাফের, বেঈমান, ইহুদি, নাসারারা ইসলামটাকে যতটা ক্ষতি করে তার চাইতে অধিক গুণ বেশি এই মুনাফিকরা মুসলমানদের লিবাস ধরে ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য সব রকম পায়তারা করে। কথা কোন ঠিক না? এই কারণে মুনাফিকদের শাস্তি কাফেরদের থেকেও বেশি যিনি দিবেন তিনি কে? আমার ভাইরা, মুনাফিকদের বিষয় আলোচনার বিষয় না, উহুদের যুদ্ধে। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, যুদ্ধের ময়দান থেকে প্রতিমধ্যে কতজন মুনাফিক নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কেটে পড়লেন? আরো জোরে বলেন। কথা বুঝতে পারেন? কত? 300। আরো জোরে বলেন। তাহলে 1000 থেকে 300 যদি কেটে পড়ে থাকে কত? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, এই 700 সাহাবী নিয়ে নবীজি কোনো দুশ্চিন্তা করলেন না, টেনশন করলেন না। আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা রেখে সামনের দিকে কদম ফেলালেন, সামনের দিকে পা বাড়ালেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আবার ভাইরা, আল্লাহ তাআলা নবী দোয়া করলেন, ওগো আল্লাহ, আমাদের অন্তরের মধ্যে ধৈর্য বৃদ্ধি করে দিন, আর আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, আর মেহেরবানি করে কাফেরদের বিরুদ্ধে আপনি আমাদের বিজয় লাভ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি কাফেরদের বিরুদ্ধে আমাদের জন্য আপনি সাহায্য করেন। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা রেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে কদম ফেলালেন, উহুদের ময়দানের দিকে রওনা করলেন। নবীজি উহুদের ময়দানের ঠিক মাঝখানে বসে দাঁড়িয়ে রয়েছেন। সমন নবীজির ওই দিন যুদ্ধের পোশাক পরা, মাথায় লোহার হেলমেট পরা, এক হাতে হলো তরবারি আর এক হাতে হলো বর্শা, আর এক বর্ণনায় পাওয়া যায় হলো ঢাল। আমার ভাইরা, যুদ্ধের সমস্ত সাহাবীদেরকে জায়গা নির্ধারণ করে দিলেন, বললেন তুমি এখানে থাকবে, তুমি এখানে থাকবে। আর 50 জন তীরন্দাজ বাহিনী নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবায়ের নেতৃত্ব দিয়ে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই 50 জন তীরন্দাজ বাহিনীর নেতৃত্ব তোমাকে দেওয়া হলো। এই 50 জন তীরন্দাজ বাহিনী নিয়ে ওই রুমা পাহাড়ের চিকন সুড়ঙ্গ পথে দাঁড়িয়ে থাকবে। কোনো অবস্থাতেই তোমরা ওই জায়গা ত্যাগ করবে না, কোনো অবস্থাতেই তোমরা ওই জায়গা ছেড়ে দিবে না। এমনকি তোমরা যদি দেখো আমাদেরকে পাখিগুলো এসে আমাদের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলছে, তবুও তোমরা ওই রোমা পাহাড়ের চিকন সুড়ঙ্গ পথ ছাড়বে না। সুবহানাল্লাহ।
আমার ভাইরা কঠিন নির্দেশ দিয়ে দিলেন, সমস্ত সাহাবীদেরকে জায়গা নির্ধারণ করে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। ঠিক এমন সময় ওই যে 50 জন তীরন্দাজ বাহিনী রোমা পাহাড়ের চিকন সুড়ঙ্গ পথ ছিল, তারা মনে মনে চিন্তা করতে লাগলো, মুসলমানদের তো বিজয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে, আমরা এখানে আর দাঁড়িয়ে থেকে কি করব? আমরা যাই, গনিমতের মালগুলো কোরানোর জন্য যাই, জলদি চলে যাই, সম্পদগুলো কোরানোর জন্য চলে যাই। নবীজির পরামর্শ মানলেন না, নবীজির নির্দেশ ফলো করলেন না। নবীজির পরামর্শ না নিয়ে তারা যখন ওই রোমা পাহাড়ের চিকন সুড়ঙ্গ পথ ত্যাগ করলেন, ছেড়ে দিলেন, যখন ওই গনিমতের মালগুলো পরানোর জন্য চলে গেলেন, ঠিক ওই সময় ওই সুযোগটা কাজে লাগালেন খালিদ বিন ওয়ালিদ। তিনি তখনও ইসলাম ঢুকলেন। ঢুকার সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে ঢুকে মুসলমানদেরকে পিছন দিক থেকে আক্রমণ শুরু করলেন। আমার ভাইরা মুসলমানদের উপর যখন পিছন দিক থেকে অতর্কিতভাবে আক্রমণ শুরু করলেন, ওই হামলার একমাত্র কারণ ছিল, ওই হামলার একমাত্র উদ্দেশ্য ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া, মুহাম্মদকে মেরে ফেলা, মুহাম্মদকে একেবারে হত্যা করে ফেলা। আমার ভাইরা এই টার্গেট নিয়ে কাফের মুশরিকেরা যখন মুসলমানদের পিছন দিক থেকে তীরগুলো মারতে শুরু করলো, আমার ভাইরা এক পর্যায়ে বৃষ্টির মতন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন কাফের নাস্তিক বেঈমানের বাচ্চারা যখন অতর্কিতভাবে যখন তীরগুলো মারতেছিল, ঠিক এমন সময় দূরে সাহাবীরা যুদ্ধ করতেছিল। যুদ্ধ বন্ধ করে 10 অথবা 12 জন সাহাবী নবীজির চতুর্দিক থেকে প্রাচীরের মতন ঘিরে ধরলেন, চতুর্দিক থেকে ঘিরে ধরলেন, আর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নড়াচড়া করবেন না, আপনি নড়াচড়া করবেন না, আপনি কাফেরদের লক্ষ্য বস্তু হয়ে পড়েছেন, আপনাকে তারা মেরে ফেলবে, আপনাকে তারা শহীদ করে ফেলবে, আপনাকে হত্যা করবে, আপনি নড়বেন না। আমার ভাইয়েরা এদিকে কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা নবীর দিকে যখন তীরগুলো মারতেছিল, আর চতুর্দিকে ওই যে 10-12 জন পাঁচিলের মতন যে সাহাবীরা ঘেরাও করে রেখেছিল নবীকে, আমার ভাইয়েরা ওই তীরগুলো এসে কোন সাহাবীর মাথায় লাগে, কোন সাহাবীর পিঠে লাগে, কোন সাহাবীর পায়ে লাগে, কোন সাহাবীর বুকে লাগে। এভাবে করতে করতে 10-12 জন সাহাবীর মধ্যে কয়েকজন সাহাবী শহীদ হয়ে গেলেন। আমার ভাইয়েরা কয়েকজন সাহাবী মৃত্যুবরণ করলেন। আমার ভাইয়েরা ঠিক এমন সময় এমনই একজন সাহাবী ছিলেন, ওই 10-12 জন সাহাবীর মধ্যে এমনই একজন সাহাবী ছিলেন, নাম তার হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু। এই কাতাদা রাদিয়াল্লাহু আনহুর একটা তীর এসে চোখের মধ্যে গেড়ে গেল, চোখের মধ্যে ঢুকে গেল, চোখটা ফিঙ্কি দিয়ে জমিনের মধ্যে পড়ে গেল। নবীজি এই দৃশ্য দেখে কাতাদাকে ডাক দিয়ে বললেন, ও কাতাদা, আমার দিকে আয়, আমার জন্য তোর চোখটা নষ্ট করলি। নবীজি জমিন থেকে চোখটা তুলে, কাতাদার চোখটা তুলে চোখের জায়গায় লাগিয়ে দিলেন, ফু দিয়ে দিলেন। কাতাদার চোখের পূর্বের চোখের চাইতে আরো উজ্জ্বল চোখে রূপান্তরিত হয়ে গেল। আমার ভাইয়েরা আরো একজন সাহাবী ছিলেন, নাম তার আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। এই আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নবীজির পিছু অনেক দূরে, নবীজির থেকে অনেক দূরে যুদ্ধ করতেছিল। আমার ভাইরা তিনি যখন দেখতে পেলেন কাফেররা মুশরিকের বাচ্চারা নবীকে অতর্কিতভাবে বৃষ্টির মতন তীরগুলো মারতেছে, এই আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ বন্ধ করে নবীজির সামনে এসে দাঁড়িয়ে গেলেন। নবীজির সামনে দাঁড়িয়ে গিয়ে মনে মনে চিন্তা করলেন, আমি যদি নবীজির দিকে পিছন দিক থেকে অর্থাৎ পিঠটা দিয়ে দাঁড়িয়ে যাই, নবীজির চাঁদ মাথা মুখটা আমি দেখতে পাবো না। তাই আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে সামনেটা দিয়ে দাঁড়িয়ে গেলেন, কাফেরদের দিকে পিছনটা দিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার ভাইয়েরা এদিকে কাফেররা নবীজিকে লক্ষ্য করে তীর মারে। ওই আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুর মাথায় পিঠে অসংখ্য তীর লেগে তিনি শহীদ হয়ে গেলেন। হাদিসের মধ্যে পাওয়া যায় কাতাদা রাদিয়াল্লাহু আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে 1 নয় 2 নয় 70
70-র অধিক অর্থাৎ 77টি তীর পাওয়া গিয়েছিল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা 77টি তীর পাওয়া গিয়েছিল, তবুও তারা নবীদের মোহাব্বতে দাঁড়িয়েছিলেন, যুদ্ধ করতেছিলেন, সবাই যুদ্ধের জন্য পাগল ছিলেন। বলি সুবহানাল্লাহ। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে তুমি বলবে হেসে, আল্লাহ আমি শহীদের মা। চিল্লাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, এভাবে যখন যুদ্ধ করতে লাগলাম, কাফেররা যখন অতর্কিত ভাবে যখন নবীজির দিকে লক্ষ্য করে তীরগুলো মারতেছিল, ওই যে 10-12 জন নবীজিকে ঘেরাও করে ধরে রেখেছিল, এক পর্যায়ে দেখা গেল ওই 10-12 জনের কেউ আর রইল না, সবাই মৃত্যুবরণ করলো, সবাই শহীদ হয়ে গেল। আমার ভাইয়েরা, সবাই যখন শহীদ হয়ে গেল, আমার নবীজি সম্পূর্ণ একা হয়ে গেলেন, সম্পূর্ণ একা হয়ে গেলেন। ঠিক ওই সময় কাফেররা, নাস্তিকের বাচ্চারা, ইহুদিরাও মনে মনে চিন্তা করলেন, আমরা এখন আর আব্দুল্লাহ ইবনে মোহাম্মদকে দূর থেকে আর তীর মারবো না, মোহাম্মদকে দূর থেকে আর হিট করবো না, আমরা এখন মোহাম্মদের পাশে গিয়ে অর্থাৎ সরাসরি সামনে থেকে হিট করব, মারব। এই চিন্তা করে কাফেরেরা মোহাম্মদের সামনে গেলেন। একজন কাফের একটা জমিন থেকে একটা পাথর নিলেন, পাথর নিয়ে নবীজির মাথা বড় বড় মেরে দিলেন। নবীজির মাথায় ছিল লোহার হেলমেট, ওই লোহার হেলমেটের চিকন লোহা নবীজির কপালের মধ্যে ঢুকে গেল। নবীজির কপালের মধ্যে যখন ঢুকে গেল, নবীজির কপালটা ফেটে গিয়ে ফিঙ্কি দিয়ে রক্তগুলো জমিনের মধ্যে পড়তে শুরু করলো। আরেকজন কাফের আরেকটা পাথর নিয়ে নবীজির মুখ বরাবর মেরে দিলেন। নবীজির মুখের মধ্যে লেগে ওই হেলমেটের চিকন লোহা নবীজির মুখের মধ্যে ঢুকে গেল। নবীজির মুখের দিয়েও ফিঙ্কি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। আরেকজন আরেকটা পাথর নিয়ে, আমার ভাইয়েরাও নবীজির গাল বরাবর যখন মেরে দিলেন, নবীজির সামনের দুইটা গালে লেগে সামনের দুইটা দাঁত পড়ে গেল। আমার নবীজির মাথায় লোহা, কপালে লোহা, মুখে লোহা, সামনের দুইটি দাঁত পড়ে গিয়েছে। আমার নবীজির শরীর থেকে, মাথা থেকে যখন অগণিত রক্ত বের হতে শুরু করলো, আমার নবীজি মুখ থুবড়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার ভাইয়েরা, নবীজি যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, মক্কার ওই সমস্ত কাফের মুশরিকের বাচ্চারা চতুর্দিকে জিহাদের ময়দান এবং মদিনার সমস্ত অলিতে গলিতে রটিয়ে দিল, মিথ্যা গুজব রটিয়ে দিল। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমরা মেরে ফেলেছি, মুহাম্মদকে আমরা শেষ করে ফেলেছি, মুহাম্মদকে আমরা হত্যা করেছি। আমার ভাইরা, এই কথা যখন মক্কার সমস্ত কাফের মুশরিকেরা চতুর্দিকে এই গুজবটা যখন রটিয়ে দিল, নবীর প্রেমে পাগল পাগল সাহাবীরা, ওমরের মতন কঠোর হৃদয়ের মানুষেরাও তখন বলতে লাগলো যে দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় আমরা আর বাঁচতে চাই না। আল্লাহু আকবার। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা হতাশ হয়ে গেলেন। ওই যে আমি আয়াতের মধ্যে বলেছিলাম, হতাশ হওয়া যাবে না, হতাশ হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, দুশ্চিন্তা করতে লাগলেন। আল্লাহ তাআলা ওই সময় সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে সান্ত্বনা দেওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 139 নম্বর আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন, বলে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করো না, হতাশ হয়ে না, দুর্বল হয়ে পড়ো না, দুঃখ করো না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের বিজয় অবশ্যই অবশ্যই আসবে যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, মুত্তাকি হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। আর মুমিনদেরকে যিনি বিজয় দান করেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, জোর হলো না, তিনি কে? আমার ভাইয়েরা,
সমস্ত কাফের মুশরিকেরা তরবারি উন্মুক্ত করে যখন যুদ্ধ করতেছে, যখন তারা মুসলমানরা যখন জানতে পারলেন, সাহাবায়ে কেরামরা যখন জানতে পারলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, তারা হতাশ হয়ে গিয়ে তারা সবাই বলতে লাগলো, আমরা নবী শূন্য দুনিয়াতে বাঁচতে চাই না। তরবারি উন্মুক্ত করে যুদ্ধ আবার শুরু করলেন। এদিকে নবীজির জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, আমার নবীকে তারা মারতে পারে না, আমার নবীকে তারা হত্যা করতে পারে না। আমার ভাইরা এই চিন্তা করে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ বন্ধ করে উহুদের ময়দানের কর্নারে খুঁজতে লাগলেন নবীকে। কোথায় আমার কলিজার টুকরা নবী, কোথায় আমার কলিজার টুকরা নবী? নবীকে খুঁজতে এক পর্যায়ে দেখতে পেলেন নবীজি উহুদের এক কর্নারে মুগ্ধ করে জমিনের মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন দেখতে পেলেন, তিনি দৌড়ে চলে গেলেন। দৌড়ে গিয়ে নবীজিকে কোলের মধ্যে নিলেন, গুরুর উপর মাথাটা রাখলেন। নবীজির কপালে লোহা, মুখে লোহা, সামনের দুইটা দাঁত পড়ে গিয়েছে। এই দৃশ্য দেখে নবীজির শরীর থেকে এই রক্ত দেখে আলী রাদিয়াল্লাহু আনহু আর সহ্য করতে পারলেন না। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, যারা আপনার শরীর থেকে, যারা নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আপনি তাদের জন্য লানত করুন, তারা ধ্বংস হয়ে যাক, অভিশাপ দিন। নবীজি ডাক দিয়ে বললেন, ও আলী, আমি তো পৃথিবীতে লানত দেওয়ার জন্য আসি নাই, অভিশাপ দেওয়ার জন্য আসি নাই। আমি যদি লানত দেই এই সমস্ত কাফেরদের বিরুদ্ধে, তাহলে তো তারা ধ্বংস হয়ে যাবে, তারা তো মারা যাবে। তাহলে আমি আর কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত আমি কাদের কাছে দেব? সুবহানাল্লাহ। কি নবী তিনি ছিলেন! মানলেন, রক্ত ঝরালেন, তবু তাদের বিরুদ্ধে লানত দিলেন না, বড় কোনো কথা বললেন না। বললেন, আমি তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীকে নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু নিরাপদ জায়গায় কোলে নিয়ে নিরাপদ জায়গায় চলে গেলেন। এদিকে যুদ্ধ আবার শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, এদিকে মক্কার কাফের বেঈমান নাস্তিকের বাচ্চারা চতুর্দিকে, মক্কার চতুর্দিকে, মদিনার চতুর্দিকে লটিয়ে দিল, মুহাম্মদকে আমরা মেরে ফেলেছি, মুহাম্মদকে আমরা হত্যা করেছি, মেরে ফেলেছি। আমার ভাইয়েরা, যখন নবীর প্রেমে পাগল সাহাবীদের কানে যখন চলে গেলাম, তখন তারা পাগল হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে ছুটলেন তরবারি নিয়ে। এমনই একজন সাহাবী ছিলেন, নতুন বিবাহ করেছে, যুদ্ধের ময়দানে যেতে পারি নাই। নতুন বিবাহ করার কারণে তিনি রাতের বেলায় স্ত্রীর সহবাস করে, অর্থাৎ স্ত্রীর সাথে কাটিয়ে ফজরের নামাজের জন্য ফরজ গোসল করার জন্য হাম্মামখানায় যখন ঢুকলেন, যখন গোসলখানায় ঢুকলেন, গোসল করার জন্য পানিটা যখন মাথায় ঢালবেন, ঠিক ওই সময় তার কানের মধ্যে ভেসে আসলো, ও সাহাবী, ও যুবক সাহাবী, তুমি তো গোসলখানায় গোসল করতেছো, তুমি কি জানো নবীজি পৃথিবীতে আর বেঁচে নাই? নবীকে কাফের বেঈমানেরা বাচ্চারা হত্যা করেছে, তারা মেরে ফেলেছে। এই সাহাবী, যুবক সাহাবী শোনার সঙ্গে সঙ্গে ফরজ গোসল বাদ দিলেন, ফরজ নামাজ বাদ দিলেন। স্ত্রীর কাছে গিয়ে বললেন, ও স্ত্রী, নবী শূন্য দুনিয়ায় আমি আর বাঁচতে চাই না, আমাকে তরবারি হাতে তুলে দাও। স্ত্রী হাতে তরবারি তুলে দিলেন। স্ত্রীর কপালে শেষ চুম্বন করে জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই যুবক সাহাবীও আল্লাহ তাআলার শহীদের খাতায় নাম লিখলেন। সুবহানাল্লাহ। কারণ যারা শহীদ হয় তারা দুনিয়ায় কাউকে ভয় পায় না, ভয় পায় কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে, ঈমান আনয়ন করার পর তারা দুনিয়ার কাউকে ভয় পায় না, ভয় পায় কেবলমাত্র শুধুমাত্র একজনকে, তিনি হলেন আমার রব আল্লাহ। বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কারণ জিহাদের ময়দানে গিয়ে ইমানদার ব্যক্তিরা পিছু হাঁটতে পারে না,
কারণ জিহাদের ময়দানে গেলে আমাদের জন্য লাভ আছে না লস? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদullukum আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, হে মুমিন গণেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা কাজের কথা বলবো যে কাজ করলে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আমি তোমাদেরকে বাঁচাবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলে আল্লাহ তাআলা পরের আয়াতে তিনি আবার বলে দিলেন, তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, দুইটা ব্যবসা করতে হবে, অর্থাৎ দুইটা কাজ করতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার কাজ হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে। দুই নাম্বার কাজ হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জানমাল সম্পদ অর্থ জীবন দিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করতে হবে। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি আল্লাহ বলে দিলাম, আমি তোমাদের জাহান্নামের আযাব থেকে আমি বাঁচাবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আরেক জায়গায় বললেন, যারা জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে মারা যায় তোমরা তাদেরকে মৃত বলো না, বরঞ্চ তারা শহীদ। তারা কি? আরো জোরে বলেন। শহীদ, তারা জীবিত আছে কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যুদ্ধ করতে গিয়ে মারা যাবে, নিহত হবে, তোমরা তাদেরকে মৃত বলবে না, কারণ তারা জীবিত কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না, উপলব্ধি করতে পারো না। তারা হয়ে যায় আল্লাহ তাআলার জান্নাতি। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, নবীজিকে আলী রাদিয়াল্লাহু আনহু কোলে নিয়ে নিরাপদ জায়গায় যখন চলে গেলেন, নিরাপদ জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজির একজন সাহাবী উবাইদা নাম তার, এই উবাইদা যখন দেখতে পেলেন নবীজির কপালে লোহা, গালে লোহা, সামনে দুইটা দাঁত পড়ে গিয়েছে, তিনি আর সহ্য করতে পারলেন না। নবীজির পাশে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কপাল থেকে কি আমি লোহাটা টান দিয়ে বের করব? নবীজি বললেন, বের করো। আমার ভাইরা, নবীজির সাহাবী উবাইদা নিজে নিজে মনে মনে চিন্তা করলেন, আমি যদি হাত দিয়ে টান দেই নবীজি ব্যথা পাবে, আমি যদি আস্তে করে টান দেই নবীজি ব্যথা পাবে। সঙ্গে সঙ্গে নবীজির ওই সাহাবী উবাইদা নবীজির ওই কপালে যে লোহাটি গেড়েছিল, ওই কপালে ওই লোহাটা দাঁত দিয়ে কামড় মারলেন, এমন জোরে টান মারলেন, এক টানে ওই লোহাটা বের হয়ে আসলো, আর উবাইদার সামনে থেকে একটা দাঁত পড়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইরা, আবার মুখের যে লোহাটি ঢুকেছিল ওই লোহাটা আবার ধরলেন, আমার ভাইরা টান মারলেন, এক টানে বের হয়ে আসলো, সামনে উবাইদার আরো একটা দাঁত পড়ে গেল, দুইটা দাঁত পড়ে গেল। আমার ভাইরা, নবীজি এই দৃশ্য দেখে উবাইদাকে ডাক দিয়ে বললেন, ও উবাইদা, ও উবাইদা, আমার জন্য তুই তোর সামনের দুইটা দাঁত নষ্ট করলি। উবাইদা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আমার দুইটা দাঁত কেন, আমার কলিজাটা, আমার জীবনটাও যদি দিয়ে দেই তবুও আমার কষ্ট হবে না। সুবহানাল্লাহ, এতটা ভালোবাসা। আমার ভাইরা, নবীজির মাথায় ব্যান্ডেজ,
মুখে ব্যান্ডেজ, সামনের দুইটা দাঁত পড়ে গিয়েছে, নবীজি কিছুই খেতে পারে না। আমার ভাইয়েরা, নবীজি সাহাবাই কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যাও 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 যাও, জলদি চলে যাও, সমস্ত উহুদের ময়দানের, যুদ্ধের ময়দানের সমস্ত শহীদদের লাশগুলো একত্রিত করো, আমি জানাজার নামাজ আদায় করব। আমার ভাইয়েরা, সমস্ত লাশ একত্রিত করা হলো। নবীজি নামাজ শেষ করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার চাচা আমির হামজা এবং আব্দুল্লাহ বিন জাহাসের লাশটা এক কবরের মধ্যে রেখে দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই নবীজির চাচা আমির হামজাকে কিভাবে হত্যা করেছিল এই উহুদের ময়দানে, এটা অনেক লম্বা ঘটনা, ইনশাআল্লাহ আগামীতে বলবো। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, নবীজি বললেন আমির হামজা এবং আব্দুল্লাহ বিন জাহাসের লাশটাই এক কবরের মধ্যে শায়িত করে দাও। আমার ভাইয়েরা, তাই করলেন। এদিকে প্রায় জানাজাও শেষ, খবর দেওয়া প্রায় শেষ। ঠিক এমন সময় নবীজি দেখতে পেলেন মদিনা থেকে এক মহিলা বোরকা পরে দৌড়ে চলে আসতেছে নবীজির দিকে। নবীজির সামনে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার স্বামীর কানে যখন আমি নতুন বিবাহ করেছি, আমার স্বামী নতুন বিবাহ করার কারণে জিহাদের ময়দানে আসতে পারি নাই, যুদ্ধের ময়দানে আসতে পারি নাই। নবীজি, এজন্য আমার স্বামী রাতের বেলায় আমার সাথে রাত কাটিয়ে সহবাস করে যখন গোসলের জন্য গোসলখানায় গিয়েছিল, আপনার মৃত্যুর সংবাদ শুনে ফরজ গোসল বাদ দিয়ে, ফরজ নামাজ বাদ দিয়ে আমার কাছ থেকে তরবারি নিয়ে আমার কপালে সে চুম্বন দিয়ে জিহাদের ময়দানে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো ফরজ গোসল তার বাকি ছিল। নবীজি, আমার স্বামীর একটুখানি মেহেরবানি করে আপনি আমার স্বামীর গোসলটা দিয়ে দেন। নবীজি ডাক দিয়ে জবান ছেড়ে চোখ বেয়ে পানি ভরে ডাক দিয়ে বললেন, ও মাইলা সাহাবী, তোমার সেই সৌভাগ্যবান স্বামীর নামটা কি? ডাক দিয়ে নবীজি বললেন, ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর নাম হলো হানজালা। নবীজি অবাক হয়ে গেলেন, সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, খোঁজো খোঁজো খোঁজো, আমার হানজালার লাশটা খোঁজো। এতগুলো শহীদ হয়েছে, আমি তো কোথাও হানজালার লাশটা দেখতে পাই নাই, আমি তো কোথাও হানজালাকে দেখতে পাই নাই। তন্ন তন্ন করে উহুদের ময়দানে সমস্ত জায়গায় খুঁজলেন, কোথাও পেল না, কোথাও পেল না। নবীজি টেনশন করতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, এসে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশের ব্যাপারে আপনি টেনশন করবেন না। হানজালা আপনার মহব্বতে, কিয়ামতের দিনের মহব্বতে, কোরআনের মহব্বতে যে অবদান রেখেছে, আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে গিয়েছে তার উপর। আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে জান্নাতের কোনো পানি নয়, দুনিয়ার কোনো পানি নয়, জান্নাতের পানি দিয়ে গোসল দেওয়ার জন্য ফেরেশতারা তাকে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিছুক্ষণ পরে ফেরেশতারা যখন জমিনের মধ্যে হানজালার লাশটা থুয়ে গেল, আমার ভাইরা, নবীজি হানজালার মাথার দিকে তাকিয়ে দেখে হানজালার চুল দিয়ে, লম্বা লম্বা চুল দিয়ে টপ 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 করে জান্নাতি পানিগুলো পড়ে। নবীজি আর কান্না সহ্য করতে পারলেন না, চোখ বেয়ে টপ 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 করে পানি পড়ে। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, দেখো দেখো দেখো, আমার সাহাবী হানজালা চুল দিয়ে, মাথার চুল দিয়ে জান্নাতের পানিগুলো টপ 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 করে পড়তেছে। আমার সাহাবী হানজালা ইমানের পরীক্ষা হিসেবে পাস করেছে। সুবহানাল্লাহ। ইমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়, ইমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। এ পথে তাইফ বদর উহুদ, এ পথে তাইফ বদর উহুদ, বালাকোট পথ পাড়ি দিতে হয়। ইমানের পথ
পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। বলি চিল্লাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, অসংখ্য সাহাবীরা এই উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন। তার মধ্যে সব থেকে নবীজির চাচা হামজাকে তারা কলিজা চিরে বের করে খেয়েছিল চাবিয়ে চাবিয়ে। ইনশাআল্লাহ আগামীতে বলবো উহুদের ময়দানের ঘটনা, হাফ কিছুটা হয়েছে, এখনো সামনে আছে অনেক লম্বা ঘটনা। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, বাঁচিয়ে রাখে, আগামীতে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এর